চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে আপনাদেরকে ফুটি অথবা মাজা বানিয়ে দেখাবো। আমের পাতটা কড়াইতে দিয়ে দেব। বন্ধুরা, সুমনা অঞ্জলি রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অঞ্জলি। আমি সুমনা। তো আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে আপনাদেরকে ফুটি অথবা মাজা বানিয়ে দেখাবো। আর এই ফুটি আর মাজাটা কীভাবে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন সেই পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো। আর এই ফুটিটা কিন্তু আপনারা অনেক দিন ধরেই সংরক্ষণ করতে পারবেন। তো আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা। তো এই ফুটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 কিলো পাকা আম, এখানে 2টো কাঁচা আম নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিনি আর ভিনিগার। তো এবারে এই আমগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। তো এই দেখুন বন্ধুরা, আটির গা থেকে একদম কেকে কেকে আমটা নিয়ে নিয়েছি, আর আটিগুলো এবারে বাদ দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এই যে পাকা আমগুলো টুকরো করে কেটে নিয়েছি, এবার এর সাথে আমি কাঁচা আমগুলো কেটে নেব। তো এই কাঁচা আমগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর এই কাঁচা আমগুলোও কিন্তু এই পাকা আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে 2টো কাঁচা আমই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে এই আমগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবারে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখুন এরকম পেস্ট হয়েছে একদম মিহি। এবারে এই আমটা দিদিভাই ছেঁকে নেবে, আমের পাতটা। বন্ধুরা, আমের পালটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি, আর বাকি যে ছিবলে অংশগুলো সেইগুলো এই ছেঁকনিতে আটকে গেছে, এইগুলো কিন্তু নেব না, এগুলো ফেলে দেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। এবারে এই আমের পাতটা কড়াইতে দিয়ে দেব। এবারে হাফ বাটির একটু বেশি চিনি দিয়ে দেব 1.5 কিলো আমের জন্য। সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে এটা জাল করে নেব। আর এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, নাইলে কিন্তু তলায় লেগে যাবে। এখানে আমি 2 চামচ মতন ভিনিগার নিয়েছি, ভিনিগারটা দিয়ে দেব। আপনারা চাইলে পাতি লেবুর রসও দিতে পারেন। তো আমার এটা ভালো করে জাল করা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে এই আমের পাতটা আমি বড় গামলায় ঢেলে দেবো। তো বন্ধুরা, এই ফুটিটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর এই রকম অবস্থাতেই কিন্তু আপনারা একটা কাচের জারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। আর এটা কিন্তু 1 বছর ধরে সংরক্ষণ করতে পারবেন, কিংবা বোতলের মধ্যে ভরে ফুটি করেও রেখে দিতে পারবেন ফ্রিজে। তো এবারে ফ্রিজে এই যে ঠান্ডা জল মিশিয়ে নেবো, একদম দোকানের মতন ফুটি হয়ে যাবে। আর একদম পুরো দোকানের ফুটির মতন গন্ধ বাড়াচ্ছে বন্ধুরা, আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন। একদম দোকানের ফুটির মতন হয়ে গেছে জল দিয়ে।
তো এবারে আমি এই বোতলে ভরবো। এই বোতলে ভরেও কিন্তু ফ্রিজে রেখে যখন মন চাইবে তখন কিন্তু ফ্রিজ খুলে বের করে খেতে পারবেন, কিংবা বাড়িতে কোনো অতিথি আসলেও তাদেরকে সাথে সাথে দিতে পারবেন বের করে। দেখুন বন্ধুরা, এই যে বোতলে ভরে নিয়েছি আর একদম দোকানের মতন কিন্তু ফুটি হয়ে গেছে। এবারে এই গামলার মধ্যে আমরা এই বরফের কিউব মেশাবো, তাহলে বেশি ঠান্ডা হবে আর ঠান্ডা হবে। আর ফুটি কিন্তু একটু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। এটা তো এখন ফ্রিজের মধ্যে ঢোকাতে পারছি না, সেই জন্য আমরা বরফের কিউব নিয়ে চলে এসেছি। এবার এইগুলো মেশাবো কিউবগুলো, আর ফুটিটা একদম ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কোনো অতিথি আসলে কিন্তু বুঝতেই পারবেন না এটা আপনার ঘরে বানানো তৈরি ফুটি। আর দোকানের ফুটিতে তো অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, আর এই ঘরে বানানো ফুটি খেলে কিন্তু শরীরের পক্ষে কোনো ক্ষতিকারকও হবে না। তো বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ফুটি খেতে ভালোবাসে। আর এবারে আমরা খেয়ে দেখবো ফুটি। তো আমাদের পুচকেগুলো বাড়ি নেই, সব খেলতে চলে গেছে। এই বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা ফুটি খেতে কিন্তু ভালোই লাগছে বন্ধুরা। তো আপনারাও বাড়িতে এইভাবে বানান আর সকলকে খাওয়ান। আর বাচ্চারা তো ভীষণই খেতে ভালোবাসে, আর বড়রাও কিন্তু খেতে ভালোবাসে ফুটিটা। তো আশা করছি ফুটির রেসিপিটা ভালো লাগবে। তো লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ।